রংপুরকে হতাশ করে দাপটের সাথে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করল খুলনা টাইগার্স, যেখানে ব্যাটারদের বোকা বানাতে বোলিংয়ে নানা রকমের চালাকি করে সফল হয়েছেন মিরাজ। বলছেন বিপিএল পারফরমেন্স সাহসী করে তুলবে লাল সবুজ জার্সিতেও। ঘরের মাঠের বড় আসরে খুলনার কাপ্তানিতেও বাহাবা কুড়াচ্ছেন এই অলরাউন্ডার। জাতীয় দলের নির্বাচকদেরও বড় বার্তা দিচ্ছেন মেহেদী মিরাজ। সাইফুল রূপকের রিপোর্ট। সুযোগ পেলেই অনলাইনে লুডো খেলে খোশ মেজাজে কাটান খুলনার ক্রিকেটাররা। মোবাইলের এই লড়াইয়েও থাকে সাসপেন্স, হয় বেশ প্রতিযোগিতা। অথচ বিপিএল এর 22 গজে এলিমিনেটরের বিগ ম্যাচে এতটুকু প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারল না নামিদামি বিদেশি দিয়ে গড়া হেভিওয়েট রংপুর রাইডার্স। অনায়াসে জয়। আফিফ অঙ্কনরা হয়তো লুডো খেলেই সেলিব্রেশনে মাতবেন। টুর্নামেন্ট জুড়ে খুলনাকে নিয়ে কোনো নেগেটিভ আলোচনা উঠে আসেনি। অফ দ্য ফিল্ডেও ডিসিপ্লিন একটা দল। কাপ্তানিতে মেহেদী মিরাজ বলা যায় সামনে থেকেই দিচ্ছেন নেতৃত্ব। সোমবারের ম্যাচে 18 ডট 10 রানে 3 উইকেট। ছোট ফরম্যাটে বোলার মিরাজও পাকা হচ্ছেন। ন্যাশনাল টিমে টি-20তে গত বছরের বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন। ক্যাপ্টেনরা আপনাকে ওইভাবে আসলে 4 ওভার করানোর সাহস দেখায়নি। আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজে হয়তো আমি উপরে ব্যাটিং করেছি, হয়তো যেখানে যতটুকুই খেলেছি টিমের প্রয়োজনে যতটুকুই হয়েছে হেল্প হয়েছে। হয়তো টিম এভাবে চিন্তা করে যে কোনো বলার যদি মার খায় তাহলে আমার হয়তো অপরচুনিটি থাকবে বোলিং করার জন্য, আমি ভালো বল করলে টিমের জন্য রেজাল্ট আসবে। সো এই কম্বিনেশনগুলো অনেক ইম্পর্টেন্ট থাকে টিমের জন্য। তারপরে এই ফরম্যাটের জন্য আপনি কোনো ভ্যারিয়েশন অ্যাড করছেন? যে টেস্টে তো অবশ্যই আপনি ওয়ান অফ দ্য বাংলাদেশের বেস্ট স্পিনার, আপনি ওয়ানডেতেও ভালো করছেন। টি-20-র জন্য আসলে ডিফারেন্সটা কি করতে হয় আসলে? দেখেন, আপনি যেটা বললেন ওয়ান ডে আর টেস্ট, আপনি টেস্টে কিন্তু ভালো বল রান করা টাফ, কারণ ওইখানে কিন্তু ব্যাটসম্যান ভুল করে। আর টি-20 ক্রিকেট কিন্তু উল্টাটা, এখানে ভালো বলে কিন্তু 6 মারাটা ইজি। সো ভালো বলে করলে কিন্তু রানটা করা যায়। এখানে বিভিন্ন টাইপের বল করতে হয়, আপনার বাইরে বল করতে হয়, সামনে বল করতে হয়, পিছে বল করতে হয়, মানে বিভিন্ন টাইপের বল করতে হয়। একই লেন্থে বল করলে ব্যাটসম্যানের জন্য অনেক ইজি হয়ে যায় মারাটা, কারণ ব্যাটসম্যান যেটা ভালো বল ওইটাই 6 মারার জন্য আইডল বল টি-20-তে। সো আমি এভাবে চেষ্টা করছি বল কিভাবে করতে হবে, কোন লেন্থে করতে হবে এইগুলো। 24-এর শেষের দিকে শান্তর ইনজুরিতে টেস্ট আর ওডিআইতে ক্যাপ্টেন্সি করার সুযোগ পেয়েছিলেন মিরাজ। বিপিএলে তার দল ফাইনালের খুব কাছে। জাতীয় দলের টেস্ট কিংবা টি-20 ক্যাপ্টেন্সি পাওয়ার রেসেও ভালোভাবেই আছেন এই ডাইনামিক অলরাউন্ডার। ক্যাপ্টেন এমন একটা বিষয় যে এটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন। আর যাকেই দিক না কেন, আমার কাছে মনে হয় যে একটা লং টাইমের জন্য দিলে তার জন্য অনেক ইজি হয় এবং পরিকল্পনা করে আগাতে পারে। আর একটা ক্যাপ্টেনের জন্য অনেক ডিসিশন থাকে, অনেক ইম্পর্টেন্ট থাকে, যেটা আমি এই সিরিজে বুঝেছি যে অনেক জায়গা কি জায়গাগুলো থাকলে ভালো হয়। সো ইজি না, অনেক টাফ আছে, বাট তারপরও তাকে যদি সবাই সাপোর্ট করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হয় তাহলে সুন্দর প্ল্যানিং করতে পারে। সো এটা এখন ক্রিকেট বোর্ডের ডিসিশন। যদি আমাকে দেয় অবশ্যই আমি মনে করি যে লং টাইমের জন্য দিলে আমার জন্য ভালো হবে। সাইফুল রূপক, 71।